দিনের বেলা গেছি কেউ রেসি গেলেছি ও সাহেবাবাদ বাজারও গেছে কোনরা, তো যেটা দেখাই দিছে সেটা দিয়ে গেছি। এখন তো রাইতের মাঝে 1টা 1:30, এখন তো কোনো মানুষজনও নাই, কীটা করো। অনেকক্ষণ চিন্তা করিয়া বামগুলের রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি জায়গার কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিরে। পরে দেখি সূর্য উঠছে আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গোড়ান দিয়া হেন দিয়া গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা নাড়া কারবার পেট দূরে লাভ হইছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হাম বরাবর যদি মানতে যান ফেস লাগাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিললে মূর্তি বানাইছে, সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিললে আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামর লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাইবেন। ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। এই 13টার একটা যদি সুইটটা জায়গায় আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইসেন, লাভ হইব কিটা? আপনার ফরজ ছুটতে গেছে গা, নামাজ ছুটতে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না। ঠিক কিনা কম? তাহলে 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন না। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও। জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগায় অধিকাংশ, কারণ তারা জানাজার ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ এত নামাজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইল আমরা তারা নিয়ম কানুন জানে না। ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজে গিয়ে খেলুইছে, তে যাইতে চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউকে কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শাশুড়ির জানাজা, তে যাইতে চাইছে না। তে না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু। তে কইয়া বাইয়া যখন তারে পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বেড়া, আবার মাথা লাড়ে, মুহে না কইবেন কয়বার? 4 বার। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেওয়ার না দৈরা রহন? পয়লার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রহন। আর এইটা যখন জানাজাত গেছে তেমনও করছে আল্লাহু আকবার যখন হিজুরে জুড়ে জুড়ে কইছে, প্রত্যেকবারে আতালগি দিলে বোধ হয় ভালো হইব। তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়ার লগে দিয়ে এক মুরব্বী বেড়া সিনে বেড়ার মতো, আমরা মামুর মতো, এবারায় ধমক দিয়ে উঠছে নামাজের পরে, ও মুসলমানের ফুট নামাজ শিখছো না হলো? জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেয় নাকি? তুমি এই বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে কার লেগে তো আইতাম চাই না, এই আইয়া যে ফেসলা করে তো বুঝিয়ে। আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কেটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহু আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কথা কয় না কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের মধ্যে কি সিফা দিয়া ধরন না আলগি দেওয়া? আলগি দেওয়ানের জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি হবো, তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফাতে ঢুকছিটা? এবারে কথাটাই কইয়েন না, মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলা, হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় একটা দেখা যাইব। নাউজুবিল্লাহ কর না কেন? এলে ইসলাম না জানার কারণে তে জানাজা তালগি দিয়া লাইছে, ঈদের নামাজ ও সিফা দিয়া ধরে রাখছে। তো এই তার মতো না জানুন না, আর আমরা